আপনারা সবাই পরিচয়, তো নাম কিছু বলার দরকার নেই। তো রাত হয়ে গেছে, ঠিক আছে না? এমনি সবাই ভালো আছেন তো? ওকে, থ্যাংক ইউ। তো আমার আগে অনেকটা বক্তব্য আপনার স্পষ্টভাবে বলেছে যেগুলি কথা। আর আমি বলতে চাই আপনাদেরকে, দেখুন আমরা ৭০ থেকে ৭৩ বছর, বর্তমানে আমরা ১২ বছর সঙ্গে মার্জার হওয়ার পর ৭৩ বছরতে আমরা সিপিএম করেছি এবং বিজেপি সরকার চরিত্র দেখেছি এবং কংগ্রেস সরকার দেখেছি। কিন্তু এখানে শুধু ত্রিপ্রাসারা শুধু আমরা লাঞ্ছিত বিঞ্চিত না, আপনারা ভেবে দেখেন মাইনরিটি যারা আছে তারা কোন পর্যায়ে পড়ছেন, মাইনরিটির জন্য কে কাজ করছেন? শুধু একমাত্র আমাদের মহারাজ, আপনাদেরকে মুক্তিদাতা এবং মুক্তিদাতা হিসেবে পরিচয় আছে। সেভাবে আমরা রাজ আমলে, আপনারা সবাই জানেন, রাজ আমলে রাজবাড়িতে নামাজ পড়ানো হতো। যখন আমাদের এই রাজ আমল যখন শেষ হয়ে যখন গণতন্ত্র দেশে আমরা যখন হয়, তখন এই নামাজ পড়াটা বন্ধ হয়ে যায়। তখন আমাদের আওয়ার রাইট আওয়ার রাইট, আওয়ার ল্যান্ড আওয়ার রাইট, যে আমাদের মাটি আমাদের শাসন, সে শাসনটা মহারাজ করতে পারেনি। সেজন্য আপনাদের নামাজে পড়ার জন্য সুযোগ করতে পারছেন। এইভাবে দেখুন যে মোটর স্ট্যান্ডে আগরতলা, সেখানে মসজিদ তৈরি করেছেন, সে রাজ আমলে তৈরি। তাহলে ভেবে দেখেন, সে বংশের পরম্পরা আমাদের রাজা এখন বর্তমানে আছে, সেই জন্য মাইনরিটির জন্য কাজ করছে এবং জনজাতির জন্য কাজ করছেন এবং সকলের জাতির জন্য কাজ করছেন। তো আমরা ৭৩ বছরে যেগুলি পাওয়ার দরকার সেগুলি আমরা পাইনি। পরে আমাদের যে জাতি, আমাদের মাইনরিটি হোক বা এসটি জনজাতি হোক, ত্রিপ্রাসা হোক, সেই অস্তিত্বতা আস্তে আস্তে বিপন্ন পথে চলে যাচ্ছে। এ থেকে মুক্ত করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে, মাইনরিটি হোক, ওবিসি হোক, এসসি হোক এবং ত্রিপ্রাসা হোক, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে শুধু একবার আমরা মহারাজাকে ২০২৩-এ লাস্ট ফাইটে আমরা যদি ঐক্যবদ্ধ যে ভোট করি, 100% আমাদের যে মুক্তি হবে, মাইনরিটি হোক, জনজাতি হোক এবং সকল জাতি যে মুক্তি হবে। তাই জন্য আমি অনুরোধ রাখবো আপনাদেরকে, যে আমাদের রাবার বাগান হোক এবং যে কোনো স্কিম হোক, সেগুলি দেখুন বিগত ৭৩ বছরে আমরা রাবার বাগান পেয়েছি। হয়তো আমি পাইনি, হতে পারে অনেকজন পেয়েছে, আপনার গ্রামে কেউ না পাইলেও আরেকজন পেয়েছে, সিপিএমের ছেলে পেয়েছে, বিজেপি করার সে, কিন্তু সে মাইনরিটি যে বিপন্ন পথে চাচ্ছে, সে মুক্তি হয়নি। তাই আমরা প্রত্যেকটা বুথটা সে রাবার বাগান দেখিয়ে বুথ দিও না, আপনার প্রত্যেকটা বুথটা সে আমরা ওই যে টাকা পাবো, গড় পাবো, আয় সেগুলি আপনারা যাবেন না। শুধু একমাত্র যাবেন আমাদের যে জেনারেশন আগামীতে, আপনার যে বর্তমানে যে আছে, আগামী যে জেনারেশন আমাদের ছেলে হোক, নাতিন হোক আসবে, তাদের কোন পর্যায়ে যাবে সেটা চিন্তা করতে হবে। সেজন্য আমরা প্রত্যেকটা বুথ, একটি বুথ অনেক ক্ষমতা, সে আমরা একটি বুথ এডিসি সরকার গঠন করার পর সে এত ক্ষমতা, যে পাওয়ার ঠাঞ্চা, যে ঐক্যবদ্ধ যে ক্ষমতা পাওয়ার, সে লন্ডন গিয়েছে মহারাজা। কেন সে আগে যেতে পারেনি? কিন্তু আমাদের থানচা এত ক্ষমতা পাওয়ার আছে, লন্ডন আমাদের গিরার টিপলে আওয়াজ করতে প্রস্তুত হয়েছে। কার দ্বারা? আমরা সকলের জন্য, সকল যে ঐক্যবদ্ধ হয়ে সে ক্ষমতা মহারাজ দেখাতে পারছে। তাই আমি অনুরোধ করব, আপনারা ওই জায়গাতে যাবেন না যেতে প্রলোভন পড়ে। আমরা ৭৩ বছর হয়েছে সে প্রলোভন, এখন আপনার ত্যাগ করা দরকার। কার জন্য? আগামী আমাদের জেনারেশন, আগামী আমাদের ছেলে নাতিন পোলা, তাদের জন্য আমরা যেগুলি আমরা লুপ আছে সেগুলি সম্পূর্ণভাবে আমরা জলে বিসর্জন দিয়ে একমাত্র মহাজাগে আপনার চোখ খুলে দেখতে হবে। এবং সারা পৃথিবীতে এরকম নেই যে মহারাজার যে মহিলা সংগঠন, মহারাজার সংগঠন ইন্ডিয়াতে না, ত্রিপুরাতে না, সারা বিশ্বতে ইতিহাস রচনা করেছে। কিভাবে? কোনো ইন্ডিয়াতে, কোনো পৃথিবীতে মহিলারা বাইডিলি করতে পারেনি, কিন্তু মহারাজা আইডিওলজি, মহারাজা এত শক্তি, ভগবানের শক্তি আছে, সেই শক্তিটা প্রয়োগ করে মহিলা এই ত্রিপুরা রাজ্যে আমাদের সকলের যে মা বোনেরা, তারা বাইডিলি করে দেখিয়ে দিয়েছেন আমরা থানচার মধ্যে আছি। তাহলে আমরা সকলকে থানচা হতে পারবো না? একবার সব কিছু স্যাক্রিফাইস করে আমরা একবার কি থানচা হতে পারবো না? পারবো তো? তাই আমি এই লেবাসরা পঞ্চায়েতে আমি তো আগে ছিলাম, আমি চিনছি, কিন্তু আমি লেবাসরাতে অনেকবার আসতে পারিনি। হতে পারে আমার সময় আমি সারা ত্রিপুরা ঘুরতে হয়, কিন্তু ভাগ্যবান আমি আপনার সাথে দেখা করতে পারছি, খুব খুশি। কিন্তু আমরা যে পর্যায়ে যাইছি সে পর্যায়ে যাইও না। আমরা এখন একমাত্র লক্ষ্য, যে বিগত 2018-তে যেগুলি সরকার আসার পরে আপনাকে রেগা বার্তা সেগুলি হয়ে যাবে,
আমরা বুথ দিয়েছি কিসের জন্য? লোভ। আর কিছু পাবো? কিন্তু চাকরি দেবো গড়ে গড়ে, লোভ। আপনার প্রত্যেকটা গড়ে বেকার হবে না, লোভ। সেই লোভ দেখিয়ে আমি 2018-তে বুথ দিয়েছি বিজেপিকে। কিন্তু আমি খুব দুঃখের এবং চিন্তা করার বিষয় যে বিজেপি কতর তিনি মুসলমানের বিরুদ্ধে, কিভাবে তিনি বিজেপি করতে পারে, আমি তো চিন্তা হয়ে পড়ি। তাই আপনারা এই পর্যায়ে যাবেন না। তিনি মহারাজা দেখুন, সিএ যখন সময় হয় তিনি মুসলমান জন্য তিনি দাঁড়িয়েছে, আমাদের জন্য দাঁড়িয়েছে, ত্রিপুরার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কেউ পার্টিটা দাঁড়ায়নি। তাই আপনারা চিন্তা করে দেখুন, মহারাজা সবার সঙ্গে নাড়ছে, মাইনরিটি হোক এবং জনজাতি হোক এবং ওবিসি হোক, এসসি হোক। তাই আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে শুধু একবার আমরা মহারাজাকে সুযোগ করে দিতে হবে। অনেকে কি বলে মহারাজা কোনো কাজ করেনি, মহারাজা কোনো কিছু করতে পারেনি। আপনারা বলুন যে কোভিড-19 যে 2019 থেকে যে করোনা হয়েছে, ওই সময় থেকে মহারাজা নিজের পকেট, নিজের টাকা থেকে, তিনি পয়সা তিনি সবগুলি তিনি ত্যাগ করে কি করেছে, কোভিড ঘরে ঘরে তিনি চাল দিয়েছে। তিনি বাইরের যারা তিনি মুসলমান হোক এবং ত্রিপুরা হোক, বাঙালি হোক, তিনি বলতে পারবেন না বাঙালি হোক কিনে। আমি বলি পরিষ্কার, যে মাধববাড়ি গিয়ে দেখেন যে বাঙালি গড় পোড়া গেছে, সে তো আমরা পোড়া দেয়নি, সে তো মহারাজা পোড়া দেয়নি। কিন্তু মহারাজা ত্রিপুরাবাসীকে সবাই ভালোবাসে, সেটা পরিচয় দিয়েছে, সেখানে গিয়ে সাহায্য করে। সেভাবে আপনারা চিন্তা করুন, মহারাজা কারো বিরুদ্ধে না, মহারাজাকে সকলকে নিয়ে রাস আমল যে শান্তি ছিল, সে শান্তি তিনি তৈরি করার জন্য তিনি গিরাজাতি পারলেন। তাই সে গিরাজাতি পালন হচ্ছে আমাদের যে সারা ত্রিপুরা রাজ্যে যে ওবিসি, মাইনরিটি, এইচসি যা পিছিয়ে পড়ার সকলকে নিয়ে আমরা শান্তি সৃষ্টভাবে যা আমার অধিকার পাওয়া দরকার, সেই অধিকার পাওয়া তিনি তৈরি করছে। আপনারা যে দেখেন যে আমরা যে প্রত্যেকটা ভারতের নাগরিক, আমরা প্রত্যেকটা বুথ, আমার যে বুথ আছে আপনারা সে বুথ একটি বেশি তো বুথ দিতে পারিনি। নরেন্দ্র মোদী যে বুথ আছে আমার এত ক্ষমতা পাওয়া আছে, তাহলে তিনি আমাদেরকে বুথ নিয়ে সে রাজা হয়েছে, কিন্তু আমি প্রজা কি পেয়েছি আপনারা চিন্তা করে দেখুন। তাই এই 2023-এ লাস্ট ফাইট, মহারাজা লাস্ট ফাইটে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে একবার আনারসে বুথ দিতে হবে। তাহলে যখন মহারাজ আমরা এককভাবে যখন হবে, তখন কোনো পার্টি, এই অনেকে বলছে ত্রিপুরা মত থেকে চিকন ছোট পার্টি বলি, তো আমরা মিডিয়াতে দেখি। আর আমি চ্যালেঞ্জ করি কোন পার্টি 2023-এ মহারাজারা কোনো ছড় গঠন করতে পারতো না, কোনো গঠন করতে পারতো না। চ্যালেঞ্জ, এটা আমি মিডিয়াতে চ্যালেঞ্জ করছি। কারণ আপনার প্রস্তুত রাখেন, 2021-তে যে এডিসি নির্বাচন হয়, 1 মাস নির্বাচন, অনলি 1 মাসে আমরা ডিক্লেয়ার করছি মহারাজা, 1 মাস ফিল করেছি। 1 মাস ফিল করার পর দেখেন থানচা যখন ঐক্যবদ্ধ মহারাজ মেসেজটা যখন যায়, তখন সব ঐক্যবদ্ধ আমরা থানচা হয়েছি, ঐক্য হয়েছি, গঠন করেছি। কোথায় বড় পার্টি, কোথায় ষড়গঠন করতে পারছে? আমরা হাতে পাওয়ার আছে, মহারাজা এত ক্ষমতা আছে। তাই আমরা মহারাজাকে বিশ্বাস রাখতে হবে, মহারাজাকে আন্তরিক বিশ্বাস রাখতে হবে। গড়ে থেকে গুম যখন চোখ খুলে, তখন মহারাজ, শুধু মহারাজ আর কেউ না। দেখুন সিপিএম দেখো, বিজেপি হোক, কংগ্রেস হোক, আমরা অনেকটা পার্টি দেখেছি, হয়তো না আপনারাও কংগ্রেস করেছে, আমি নিজে আইপিএফ আগে করেছিলাম, পরিষ্কার। কিন্তু আমরা কোন পর্যায়ে যাচ্ছি? কিন্তু আমাদের প্রথম যে লিডার, মেন ডাইনেস্টিক লিডার, অনেস্টলি লিডার, সত্যজারের লিডার তিনি আমরা পাইনি, সেটা আমরা এত দুর্দশা। কিন্তু এখন আমাদের সামনে মহারাজা আছে, মহারাজা আমাদের পুরা শক্তি, এবং মহারাজাকে আমরা শক্তি দিতে হবে কিভাবে? বুথ দিয়ে। আপনারা বুথ না দিলে মহারাজ শক্তি হবে না। শুধু বললো মনে মতো আমি মহারাজ, আপনার যদি লেবাসরা পঞ্চায়েতে যদি যেতে না পারি, কোথায় মহারাজ? সেজন্য আপনার বলি, সব ঐক্যবদ্ধ হয়ে আপনারা কাজ করুন, 100% লেবাসরা জিতবে। কিন্তু এখানে হেতে যাক তাই নাই যাক, আমি পরে যাবো এভাবে না, আপনার সকল ঐক্যভাবে কাজ করতে হবে। এবং দেখেন আমরা যে 70 থেকে 73 বছর প্রত্যেকটা হয়েছি, মহারাজা কি বলেছেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট সেক্রেটারি বলেছে, হ্যাঁ আমি বলবো মহারাজা কোনো রক্ত দেওয়ার কোনো সময় চাই না। মহারাজ কি বলেছে? আমাকে বুথ দাও, আপনার অধিকার আমি ফিরিয়ে দেবো। তো আপনারা বুথ দেওয়ার প্রস্তুত আছে না? কিটা প্রস্তুত আছে তো? তো আমরা সবাই মহারাজাকে আমরা প্রণাম করতে হবে, মহারাজকে বিশ্বাস রাখতে হবে, ত্রিপুরা মথার লিডারকে বিশ্বাস রাখতে হবে। আপনারা দেখুন আপনার লেবসরাতে এত বৎসরে তিনি এই যে আমাদের যে ম্যাডাম দলি আছে আপনাকে যে ঈদের আগে যে দিয়েছে, কখনো তো আমি দেখিনি। সেটা হচ্ছে থানসা, কিন্তু সেটাইকেও তিনি বিজেপি তারা অপপ্রচার করে, অনেকে ন্যাশনাল পার্টি অপপ্রচার করে। কেন? তারা চায় না আপনার মাইনরিটি যারা যেভাবে থাকে এভাবে আবার দাবিয়ে রাখতো, নিজের আবার রাখতো, তারা চায় না। মহারাজ চাই না, যার অধিকার তারাকে দিতে হবে। সেজন্য মহারাজ মাইনরিটি হোক, ওবিসি হোক, এসসি হোক, সবাইকে নিয়ে চলে। কোনো ইতিহাস নেই। তিনি দেখুন যে সুরমাতে উপনির্বাচনে আপনার চিন্তা করতে পারবেন একটি
যে পিছিয়ে পড়ার জাতিকে তিনি, আদিবাসীকে, হিন্দুস্তানিকে তিনি সপ্তমীকে তিনি ক্যান্ডিডেট করেছে। আপনারা বিশ্বাস করতে পারবো না, কারণ মহারাজ সবাইকে নিয়ে তিনি চলতে